হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। কালকে তো ভিডিও আপলোড করতে পারিনি, আর এখন সকালবেলায় আগে কম্বলটাই ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দেবো, বিছানাটা গুছিয়ে নেব যাতে পজিটিভ এনার্জি পাওয়া যায়, এই আর কি। বেডটা সবার আগে ক্লিন করব। আজকে ক্লিন বলতে কি, আবারও সেই কম্বলটা উঠিয়ে রোদে দিতে হবে। তা এইটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি আলমারির মধ্যে, এটাকে আর বেডে লাগাচ্ছি না এই জন্য। তা চলো ঝটাপট এই কম্বলটা ভাঁজ করে বিছানা সব কিছু পরিষ্কার করে নিই। আর বিছানার উপরে তো সারা দেশের জিনিস থাকে আমার। তোমাদের দাদাভাই এখানে আসার আগে বলেছিল বিছানার জন্য গদ্দা কিনবে, সেটা আর মানে আজ পর্যন্ত হলো না। সেটা আদৌ হবে কি না সেটাও জানি না, কারণ এই রুমে তো আমরা থাকি, আর ওইটা তো ফাঁকাই থাকে, প্রয়োজন হয় না, তার জন্য দরকারও হয় না। মা বাবা যদি আসে তাহলে তখন হয়তো মানে ওই ঠেলাই পড়ে কিনতে হবে, এই আর কি। তা এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটার ঝাড় দিয়ে তারপরে যাব ওইটাকে রোদে রাখতে। ঘরের সামনেটা একটু দেব, তারপর নিয়ে যাব উপরে। কারণ কি, বাবু যেহেতু এখন রয়েছে, ওই চেয়ার নিয়ে টানা হেঁচড়া করতে গেলে ও আমার পেছন পেছন ওঠানামা করবে, ওর কখন কি লেগে যাবে। তার জন্য ও ভাবছি যে একটু ঘুমিয়ে যাক, তারপর আমি চেয়ার দুটো নিয়ে উপরে দিয়ে দেবো। তা আপাতত নিচেই দিচ্ছি। তা বাইরে বেরিয়ে দেখলাম যে উপর থেকে হয়তো জল পড়েছে। ওই দিদির ছোট মেয়ে আছে তো উপরের রুমে যারা থাকে ব্যালকনিতে, ওইখানে ও বসে খেলা টেলা করে, হয়তো ওইখান থেকে জল টল পড়ে গেছে। তা বললাম যে ঠিক আছে, তাহলে এই ফাঁকে আমিও জল নিয়ে আসি, এনে মানে পরিষ্কার করে দিই। নাহলে অল্প এখানে জল পড়ে রয়েছে, আমি সেই চটি পরে ওর উপর দিয়ে আবার ঘোরাফেরা করব, কাদা হয়ে যাবে জায়গাটা, তার থেকে একবারেই পরিষ্কার করে দিই, সেটাই করছি। তারপর চেয়ার দুটো এইখানেই লাগিয়ে দেব। আর আমার ছেলে তো সব সময় যখনই আমি এই বাইরে এখানে ঝাড় দিতে যাব, একদম ফোনের ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে থাকবে। এত বলবো সর, ও কিছুতেই এখানে সরবে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডিরেকশন দেবে, এটা না ওটা, এই করো। তো চেয়ার দুটো আমি লাগিয়ে দিয়েছি। এখন ঘরের থেকে নিয়ে আসি ওই মোটা গদ্দাটা। এটা উলের তো, মানে জল যদি একটু পড়ে কিংবা বাবু বাথরুম করে দেয় না, পুরো জলটা চুষে নেয়। চুষে নিয়ে সেটা রোদে দিলেও খুব সহজেই মানে শুকাতে চায় না, এই আর কি। এর উপরে যেই পাতলা কম্বল আর কাঁথাগুলো মেলা থাকে, তা সেগুলোও নিয়ে যাচ্ছি। যেহেতু এখনও জামা কাপড় ধোয়া হয়নি, তা ভাবলাম যে দড়িটা ফাঁকাই রয়েছে, তাহলে এগুলো মেলে দিই। আর কালকের 2-3টে জামা কাপড় ছিল, একটু ভিজা ছিল, সেটাই আবার রেখে দিলাম। তা রেখে এইদিকে চলে আসলাম। এইদিকে এই টেবিল মেবিলগুলো একটু গুছিয়ে নিচ্ছি। টেবিলটায় খাওয়া হয় না, কিন্তু এই যে যাবতীয় মানে যেসব জিনিসপত্র মানে প্রয়োজন হবে না, সেগুলোই টেবিলের উপরে থাকবে। তা দেখো, তোমাদের দাদাভাই সক্স, মানে শু পলিশ করার ব্রাশ, বোতল, সমস্ত কিছু টেবিলের উপরে পড়ে রয়েছে। তা এখন ওই তোমাদের দাদাভাইয়ের মানে ইউনিফর্ম তো রয়েছেই হ্যাঙ্গারে, তাই এই ট্রাক স্যুটটা এখন হ্যাঙ্গারে লাগিয়ে, আর এই টেবিলটা এখন কলিং দিয়ে একটু পরিষ্কার করে নেব। ওইদিকে আবার চেয়ারে যেই ছোট ছোট কুশন দুটো থাকে, সেগুলো তো মানে রোজই এলোথেলো হয়ে থাকে। এইদিকে আমার চার্জার রাখারটার মধ্যে চার্জারটা রেখে দিলাম। চার্জারটা বাবা এখন ভীষণ যত্ন করে আমার রাখতে হচ্ছে। এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানে কি বলবো। এটা আবার 6 মাসের গ্যারান্টি দিয়েছে। গ্যারান্টি দিলেই বা কী হবে, তা দোকানদার তো বলবেই যে তোমার হয়তো পড়ে গেছিলো, ভেঙে গেছে। এই চার্জারটা কিনতে গিয়ে আমি দোকানে বলেছিলাম যে আগের চার্জারটা আমার উপর থেকে পড়ে মানে ওর ভিতরে পিনটা নড়বড়ে হয়ে গেছে, তাই চলছে না। তাই উনি কিন্তু তখনই বলে দিয়েছে, তোমার এই চার্জারটা যদি পড়ে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। চলো, টেবিলটা আমার মোছা হয়ে গেছে, চেয়ারগুলো আমি সেট করে দিয়েছি, আর কলিং দিয়ে মুছলাম। সেই কাপড়টা একটু ভিজা রয়েছে, তা ভাবলাম যে এই বোর্ডগুলো একটু ঠিকঠাক করে দিই, মানে একটু মুছে দিই, এই আর কি। বোর্ডগুলো দেখবে একটু কালো হয়ে যায় সাইড দিয়ে, মানে বারবার হাত দিয়ে সুইচ অফ অন করা হয় তো, সেই জন্য। তো সেগুলো একটু মুছে দিলাম। আর এই দিকে আমার মানে খাটনি বাড়ানোর জন্য তোমাদের দাদাভাই বাবাইকে 1 গাদা রং পেন্সিল আর বুক কিনে এনে দিয়েছে।
আর সেগুলো সমস্ত খুলে নিয়ে ঘরের মধ্যে মানে কালার করছে। এবার সেটা আবার মুছবো। এবার যেহেতু টাইলস বসানো রয়েছে সেটা আর মানে চিন্তার আর কিছু নেই, মানে উঠে যাবে, তার জন্য আর অতটা চাপ নিলাম না। তা ও খেলছে, ওইদিকে খেলতে থাকুক, আমি এই দিকে চলে এসেছি জামা কাপড় ধুতে। এবার বিছানা চাদরটা দেখো দলা করে রেখে দিলাম, সেটা ধুচ্ছি না কেন, বাইরে তো দেখলে কত সুন্দর রোদ ছিল, হঠাৎ দেখে আবার একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। তা ভাবলাম যে ঠিক আছে তাহলে এটা থাক, অত্যন্ত এইগুলো ধুয়ে দিই, মানে যেটা আমার প্রয়োজন থাকে বেশি বাবুর জামা কাপড় সেগুলোই ধুয়ে দিলাম। আজকে তো রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না। আলু ফুলকপি ভাজা করেছি আর মাছের ঝোল করেছি হচ্ছে পালং শাক দিয়ে। তা আলু ফুলকপি ভাজাটা এখন নামিয়ে নিচ্ছি, কড়াইটা না ধোবো না, কারণ কড়াইয়ের মধ্যে ইচ্ছা আছে যে বড়া ভাজার, ধনেপাতা রয়েছে। আর কালকে ফুলকপির মানে পাকোড়া বানিয়েছিলাম, তোমাদের দাদাভাই গেছিলো একটা বার্থডে পার্টিতে, তা অল্প কটা ভাত ছিল আর তরকারি বলতে কিছুই ছিল না। তা ভাবলাম যে একটু ডিম ভেজে নেব আর এই ফুলকপির পাকোড়া বানিয়ে খেয়ে নেব। তা সেই একটু বেসন রয়েছে, ওর মধ্যেই ধনেপাতা দিয়ে দেবো কুচি করে, বড়া করে নেব, তাহলেই হয়ে যাবে। তা এখন তো আর করব না, কিচেনটা আগে ক্লিন করে নিই ভালো করে, তারপর তোমাদের দাদাভাই আসার আগে বড়াগুলো বানিয়ে নেব। আর কিচেনটা তো সামনে দিয়ে রোজই মোছামুছি করা হয়, তা আজকে একটু দেয়ালগুলো মুছে নিচ্ছি। এই সপ্তাহে 2 দিন তো আমার এইভাবে মুছতেই হয়, কারণ ইন্ডাকশানটা আর ওইখানে রান্না করলে না, কারণ জানলাটা তো অনেক দূরে আর সমস্ত কিছু ছিটিয়ে চারিদিকে লেগে যায়, তার জন্য মানে সপ্তাহে 2 দিন না মুছলেই নয় এই আর কি। তা এই সাইডটা আগে মুছে তারপর ওই সাইডটা মুছবো, আর ওই সাইডটা মোছা হয়ে গেলে না মানে এই সাইডের জিনিসগুলো এখন আমি ওই সাইডে রেখে দিয়েছি, পরে আবার ওই সাইডের জিনিসগুলো এখানে এনে তারপর ওই সাইডটা ভালো করে ক্লিন করে নেবো। এর মধ্যে দেখো বাবু উঠে গেছে, ও কিন্তু একটু শুয়েছিল, তারপর ওকে ডিম সিদ্ধ করে রেখেছি ওর জন্য, সেটা এখন একটু খাইয়ে দেবো। ওকে খাওয়ানো হয়ে গেলে পরে স্নান টান করে তারপর কিন্তু মাছ ভাত ওর যেটা রান্না হয়েছে খিচুড়ি সেটাই ওকে খাওয়াবো। তার ধনেপাতাগুলো এখন একটা কাগজের মধ্যে মুড়িয়ে রেখে দিচ্ছি। এখানে তো আমার যেটুকু প্রয়োজন সেটাতে মানে আমি পাকোড়া বানিয়েই নেব, আর যাতে একটু ভালো থাকে তার জন্যই কাগজের মধ্যে মুড়িয়ে রেখে দিলাম। তা আজকে বাবুর মানে খাবারটা বানাতে গিয়ে একটু নিচে দুধ পড়ে গেছিলো, তা ভাবলাম যে এই সাইডটা যতক্ষণ পরিষ্কার করছি এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিই, তা সেটাই করে নিচ্ছি। এখন গ্যাসের নিচে উপর দিকটা ভালো করে ক্লিন করে নেব। আর কিছু থালা বাসন রয়েছে, বেশি থালা বাসন নেই, ওই মানে সকাল থেকে বলতে গেলে থালা বাসন মাজাই হয়নি, সেই 4 কাপ রয়েছে। আর হচ্ছে ওই গ্যাসের মুখগুলো উঠিয়ে নিলাম, সেগুলো রয়েছে। আর এই জলের বোতল, বাবুর বোতল, সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপর জল ভরে রেখে দিচ্ছি। আর তারপর থালা বাসনগুলো মেজে নেব, মেজে স্নান করব, আমি স্নান করব, বাবুকে স্নান করাবো, তারপর তো বাইরে যেতে হবে। আর ভাতটা এখন আর বসাবো না, আমি ভাবি যে এখন বাবুকে খাইয়ে দাইয়ে বাইরে থেকে একটু ঘুরিয়ে এনে তারপর ভাতটা বসিয়ে দিই, নাহলে ওই ভাত বসিয়ে করতে না ওর দেরি হয়ে যায়। আর ওর চুলগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর ওই মাথার মধ্যে ভেজা থাকলে ভীষণ প্রবলেম হয়। দেখো বাবুকে নিয়ে চলে এসেছি বাইরে, ওপরে একটা দিদির ঘরে গেছিলাম, তা উনি আবার ওকে বিস্কুট খেতে দিল, দেখো সেটা নিয়ে এখন খেলা করছে, খাচ্ছে না। তো আমরা সবাই এইখানে বসে একটু আড্ডা মারছিলাম, এটা আমাদের ভালো আড্ডা মারার জায়গা হয়েছে এখন কদিন পর থেকে, আর এইখানে বসাই যাবে না, সবাই বলছে যে খুব মানে বিষাক্ত সাপ বেরোবে। এখন এই যে ঘরে চলে এসেছি, প্রায় 2:30 মতন বেজে গেছে, তোমাদের দাদাভাই চলে আসবে, তো তোমাদের সঙ্গে খাবারগুলো একটু শেয়ার করে দিলাম। তা ভাবলাম যে এখন ঝটপট তাহলে বড়াগুলো ভেজে নিই, তা সেটাই করছিলাম। এর মধ্যে কিন্তু বেশি জল দিইনি, কালকের বললাম যে একটু বেসন গোলা ছিল, সেই ধনেপাতাগুলো কুচি করে আমি শুধু একটু মেখে বড়াগুলো ঝটপট ভেজে নেব। আর ভাতটাও আমার হয়ে গেছে, সব কিছুই গরম রয়েছে, আর শুধু তরকারিটা তোমাদের দাদাভাই আসলে গরম করব। তোমাদের মাঝে মাঝে বলি, আজকে তোমাদের প্রমাণ দেখালাম, দেখো আমার এই সুর একটা আমার কতবার যে গোছাতে হয় ঠিক নেই, এরকম অবস্থা করে দেয় আমার ছেলে, আর কিচ্ছু করার নেই। এখন ঝটাপট এগুলো গুছিয়ে নিচ্ছি। আমার একটাই জুতো আছে, আর সমস্ত জুতো তোমার দাদাভাই আবার নতুন একটা জুতো অফিস থেকে দিয়েছে, মানে শুধু জুতো আর জুতোর বাহার। তো চলো এটা ঠিকঠাক করে রাখি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, অনেকটা সময় পর আবার ক্যামেরাটা অন করলাম। বাবু এখন কালার করতে বসেছে, পুরো আমার ঘরবাড়ি নষ্ট করে দিচ্ছে, কি অবস্থা। আর এখন 8টা বাজে,
এই আধা ঘন্টাও হয়নি, মানে 15 মিনিট মতন হলো ওকে খাওয়ালাম, মানে উঠেছে ঘুম থেকে। ওর মানে টাইম টেবিলটা এতটা বাজে হয়ে গেছে না, ওই 11টার দিকে যখন ঘুমায় তখন মানে উঠতে উঠতে ওই 12:30 পৌনে 1 বেজে যায়। তারপরে দুপুরে আর ঘুমাতে চায় না, দুপুরে ঘুমাতে ঘুমাতে 4:30 করে দেবে, তারপর আবার ঘুম থেকে উঠতে উঠতে 7টা করে দেবে। এবার তখন আবার খেয়ে আবার রাতে ঘুমাতে চায় না, রাতে খাবারটা অত্যন্ত 10:30 নাগাদ তারপর আবার খাওয়াতে হয়। ওই করতে করতে ওই রোজই মানে 12টা হয়ে যায় শুতে শুতে। তাই এখন ওকে এই কালারটা দিয়ে বসালাম, বললাম যে তুমি তাহলে এটা নিয়ে একটু খেলতে থাকো, আর আমি এইদিকে একটু রাতে শুধু একটু ডাল করব, আর কিছু করব না। তাই এখন এইখানে না একটু ওই কর্নফ্লেক্স রয়েছে ঘরে, সেটা তো আর দুধ দিয়ে মানে খাওয়া হয় না, তোমাদের সেটা দুধ দিয়ে খাওয়া হয় না, তোমাদের দাদাভাই এনে রেখেছে। এটা কিন্তু আমার কাঁচড়ার প্যাকেট, এটার মধ্যে আমি কাঁচড়া ফেলি তারপর ডাস্টবিনে ফেলি, নাহলে আমার ডাস্টবিনটা নোংরা হয়ে যাবে, তার জন্য এটা ইগনোর করো প্লিজ। আর এই যে কর্নফ্লেক্সটা আমি এখন এখানে ফ্রাই করছি, একটু মানে রোস্ট করে নিচ্ছি এই আর কি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা এইসব কুচি করে রেখেছি, মানে এখান থেকে একটু একটু নিয়ে মানে এটার সঙ্গে মিশিয়ে খাবো আর ডাল বানাবো, তার জন্যই বিশেষ এটা মানে কেটে রেখেছি। এই যে এই ডালটা বানাবো, ভিতরে আরও আছে, সেটা এখন একটু বের করে নেব এই আর কি। আর কি বলতো, আজকে মানে এই ভিডিওটা তো কালকে আপলোড হবে, আর আজকে আমি কোনো ভিডিও মানে দিইনি। একদিন কি হয়েছে মানে সেদিন আমি কোনো ভিডিও করিনি, সেদিন করে রাখলে ভালো হতো। একদিন কোনো ভিডিও না করা থাকলে এবার তারপরের দিন কি করেছি মানে পুরো দিন সকাল থেকে আমি মানে দুপুর পর্যন্ত যে সমস্ত কাজগুলো করেছি, যা যা শেয়ার মানে করেছি তোমাদের সঙ্গে, সেগুলো এডিট করে তারপর 7:30 সেদিন ভিডিও আপলোড করতে করতে 8টা বেজে গেছে, যেহেতু আমি 7:30টার সময় ভিডিও আপলোড করি। এবার কি বলতো, একদিন ওই যে করিনি, যে এবার পেন্ডিং হয়ে গেছে। কারণ কি ধরো আজকের ভিডিওটা আজকে সারাদিন আমি কি করলাম, সন্ধ্যার সময় মানে রাতে শোয়ার সময় এডিট করব, তারপরে হয়তো সেটা কালকে পোস্ট হবে। আর যদি একটু বাকিও থাকে সেটা আমি সকালে এডিট করে নিতে পারবো, করতে পারবো। এবার কি হচ্ছে, একদিন যেহেতু ওই যে আমি মানে করিনি, বন্ধ দিয়ে দিয়েছি, এবারে এটা হেডেক হয়ে যাচ্ছে। কারণ এই সারাদিন একটু কিছু করে তারপরে ভিডিও এডিট করে আপলোড করা 7:30টার মধ্যে, সেটা আর হয়ে উঠছে না। তার জন্য কালকেও ঠিক টাইম মতন ভিডিও দিতে পারিনি, তার আগের দিনও দিতে পারিনি, আর আজকে তো ভিডিও মানে দিতেই পারলাম না। আর এটা তো কালকে পোস্ট হবে। তা ভাবলাম ঠিক আছে, একদিন স্কিপ না করলে হবে না, হয়তো চাপ নিয়ে কোনো লাভ নেই, তার জন্য আজকে আর কোনো ভিডিও আপলোড করলাম না। তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা, এই ভিডিওটা তো কালকে আপলোড হবে, তা আজকে এটা রাতে এডিটিং করে রাখবো। তারপর থেকে আশা করছি যে সমস্ত কিছু ঠিকঠাক চলবে, তোমাদের রোজ একটু ভিডিও দিতে পারবো এই আর কি। তো চলো ঝটাপট ওইটা, আমি এখন ওইটার মধ্যে পেঁয়াজ দেবো না, মানে আমি যেটুকু খাবো সেটুকুর মধ্যে পেঁয়াজ দিয়ে সেটা আমি খেয়ে নেবো, আর বাদ বাকিটা তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো, নাহলে পেঁয়াজটা দিলে নরম হয়ে যাবে। আর ডালটা ওই সাইডে মানে শুধু জিরে ফোড়ন দিয়ে এগুলো দিয়ে বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে।